অন্ধকার রাত্রি। ভরদপুর গ্রামে এক অত্যন্ত কনিষ্ঠ তান্ত্রিক তার গোপন আস্তানে বসেছিল। সে হঠাৎ অলৌকিক শক্তির সঙ্গে কথা বলতে শুরু করল। তার কণ্ঠে ভয় মিশ্রিত উৎসাহ। সে বলল, আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই, দয়া করে আমাকে সাহায্য করো। তখন অন্ধকার থেকে দুটি ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, একটি শাকচুন্নি আর একটি পেতনির। তারা রাগী গর্জন করে বলল, তোর সাহস তো কম নয়, যখন তখন আমাদের ডাকিস? তোর ঘাড় আদা করার শক্তি আমাদের আছে। তান্ত্রিক ভয় পেলেও নিজেকে সামলে বলল, রাগ করো না, আমি তোমাদের খুশি করব, যা চাও তাই দেব। শাকচুন্নি আর পেতনি একে অপরের দিকে তাকিয়ে বলল, সত্যি? তবে আমরা 5 থেকে 10 বছরের বাচ্চা চাই। তুই যদি আমাদের এই খাবার দিতে পারিস, তবে তোকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক বানিয়ে দেব। আমরা বাচ্চার মাংস আর রক্ত খেতে ভালোবাসি। তান্ত্রিক মাথা নেড়ে বলল, বেশ, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করছি, তোমরা এখন যাও, আমি প্রস্তুত হলে আবার ডাকব। দিনের আলো ফুটতেই গ্রামের জীবন শুরু হলো। গ্রামের মোড়লের বউ, যার নাম জাহানারা, কুয়া থেকে পানি আনতে গেল। তার হাঁটা চলায় একটা গর্ব, কারণ সে মোড়লের বউ। কিন্তু গ্রামের অন্যান্য মহিলারা তার এই আচরণ পছন্দ করত না। তারা ফিস ফিস করে বলল, এই দেখ, মোড়লের বউ আবার এসে সবার আগে পানি নেবে। আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে, আর উনি শেষে এসে সবার মাথা কিনে নেবে। জাহানারা তাদের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ক্ষমতা থাকলে তোমরাও মাথা কিনে দেখাও, এখন সরো, আমি পানি নেব। কিন্তু একজন মহিলা তার পায়ে পাড়া দিয়ে ফেলল। জাহানারা রেগে ফেটে পড়ে বলল, এমন সাহস! তোদের মতো গরিবদের খুশি হওয়া উচিত যে আমি তোদের পায়ে পাড়া দিয়েছি। এই বলে সে পানি নিয়ে চলে গেল। গ্রামের মহিলারা আগে ঘর ক্রস করতে লাগলো। তার পরিকল্পনা করলো, জাহানারার তো সন্তান নেই, কাল তাকে এই নিয়ে কথা শোনাবো, দেখি তখন তার মুখের দেমাগ কোথায় যায়। পরদিন সকালে জাহানারা আবার কুয়ায় এলো। গ্রামের মহিলারা তাকে দেখে কটাক্ষ করে বলল, মোড়ল মশাই তো আমাদের আগেই বিয়ে করেছেন, আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু তোমাদের তো এখন একটা সন্তানও হয়নি। মোড়ল কি বুড়ো বয়সে বাপ বাক শুনবে, নাকি আরেকটা বিয়ে করবে? জাহানারা এই কথায় ভেঙে পড়ল। পানি না নিয়ে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। মোড়ল সালাম তাকে কাঁদতে দেখে বলল, কি হয়েছে গিন্নি? জাহানারা কান্নায় ভেঙে বলল, গ্রামের সবাই আমাকে সন্তান না হওয়া নিয়ে কথা শুনিয়েছে। তারা বলছে তুমি আরেকটা বিয়ে করলে তবেই সন্তান হবে। সালাম তাকে সান্ত্বনা দিয়ে বলল, ওসব রাগানোর কথা, তুমি চিন্তা করো না, আমরা শহরে গিয়ে বড় ডাক্তার দেখাবো। কিন্তু পরদিন গ্রামের মহিলারা আবার জাহানারাকে অপমান করতে তার বাড়িতে গেল। তারা বলল, কি মোড়লের বউ, এখনো মা হয়ে গেলে না? আমরা তো ভাবলাম একদিনে মা হয়ে যাবে। জাহানারা এই অপমান আর সহ্য করতে পারল না। সে সালমাকে বলল, আমি আর এই অপমান সইতে পারছি না, তুমি কিছু করো, নইলে আমাকে আর বাঁচাতে পারবে না। সালামের মনেও কষ্ট হলো। তখন তার এক কর্মচারী বলল, মোড়ল মশাই, আমি এই শক্তিশালী দিকের খোঁজ জানি, তিনি অসাধ্য সাধন করতে পারেন, গিন্নিকে নিয়ে তার কাছে যান। সালাম আর জাহানার সিদ্ধান্ত নিল, পরদিনে তারা তান্ত্রিকের কাছে যাবে। তান্ত্রিক তাদের দেখে বলল, কি সমস্যা? জাহানা কান্নায় ভেঙে বলল, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু সন্তান হয় না, আমরা একটা সন্তান চাই। তান্ত্রিক বলল, সন্তান হবে, কিন্তু তার জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে। আমার কাছে এক শাকচুন্নি আর এক পেতনি আছে,
তোমাদের শরীরে তাদের জায়গা দিতে হবে। তারা 1 বছর তোমাদের শরীরে থাকবে আর তাদের পছন্দের খাবার খাবে। সালাম আর জাহানারা ভয় পেলেও বলল, আমরা সব পারব। আপনি যা বলবেন তাই করব। তান্ত্রিক বলল, মনে রাখো, তারা যা খেতে চাইবে তাই খাবে। আমি তাদের ফেরাতে পারবো না। এই বনে সে শাকচুন্নি আর পেতনিকে ডাকল। তারা এসে সালাম আর জাহানার শরীর মিশে গেল। শাকচুন্নি বলল, আজ প্রথম দিন, একটা বাচ্চা না খেলে হবে না। চলুন একটা বাচ্চা ধরে আনি। সন্ধ্যা নামতেই তারা গ্রামের মাঠে গেল। সেখানে রাজু নামে এক ছেলে খেলছিল। তার মা তাকে ডেকে বলল, রাজু এবার ঘরে আয়, সন্ধ্যা হয়ে গেছে। রাজু বলল, আরেকটু খেলে আসছি মা। শাকচুন্নি আর পেতনি তাকে দেখে বলল, এই ছেলেটা মোটা, মাংস আর রক্ত বেশি। তার রাজুকে লুকিয়ে দেখে বলল, তোর বাবা ওদিকে গেছে, আমার সঙ্গে চল। রাজু তাদের সঙ্গে চলে গেল। কিন্তু তারপর থেকে রাজু আর ফিরল না। তার মা বাবা তাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। তার কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে কোথায় গেল? আরে কেন তাকে সঙ্গে আনিনি? পরদিন সকালে গ্রামের মিনা নামে এক মেয়েকে তার মা শেফালির বাড়িতে খাবার দিতে পাঠালো। মিনা বলল, মা আমি দিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু মিনাও ফিরল না। তার মা খুঁজতে গিয়ে দেখল মিনা কোথাও নেই। গ্রামে হাহাকার পড়ে গেল। সবাই বলল, একের পর এক বাচ্চা নিখোঁজ হচ্ছে, এ কি হচ্ছে? এদিকে সালামের কর্মচারী বাড়ির পিছনে কিছু হাট দেখে সন্দেহ করল। সে ভাবল, 2 দিনে 2 বাচ্চা নিখোঁজ, আর 2 দিনও এখানে হাড় পড়ে আছে। এটা কি মানুষের হাড়? সে সালামকে জিজ্ঞাসা করল, মোড়ল মশাই, এ হাড় কিসের? সালাম বলল, খাসির হাড়। ডাক্তার আমাদের বেশি খেতে বলেছে। তুই কাজ কর, বেশি কথা বলিস না। কিন্তু কর্মচারীর মনে সন্দেহ রইল। 3য় দিন তালুকদারের ছেলে নিখোঁজ হলো। গ্রামের মানুষ আর সহ্য করতে পারল না। কর্মচারী সবাইকে বলল, আমার মনে হয় মোড়লের সঙ্গে এসে সম্পর্ক আছে। তার বাড়ির পিছনে হাড় পড়ে আছে, আর তার আচরণ অদ্ভুত। সবাই মিলে মোড়লের বাড়িতে গেল। সেখানে আবার হাড় পাওয়া গেল। গ্রামবাসী দাঁড়াতে ফেটে পড়ল। গ্রামবাসীর আগে ফেটে পড়ে বলল, তোরা আমাদের সন্তান খেয়েছিস, এই গ্রামে তোদের জায়গা নেই, বেরিয়ে দে। সালাম আর জাহানারা কাঁদতে কাঁদতে তান্ত্রিকের কাছে গেল। তারা বলল, তোমার শাকচুন্নি আর পেতনি 3টি বাচ্চা খেয়েছে। গ্রামবাসী আমাদের তাড়িয়ে দিয়েছে। আমার সন্তান চাই না, তুমি এদের ফিরিয়ে নাও। তান্ত্রিক বলল, আমি আগেই বলেছিলাম, একবার দিলে ফেরানো যায় না। এখন আমাদের হয় মরতে হবে, নয়তো এই বোঝা বইতে হবে। সালাম আর জাহানারা বুঝল তাদের লোক তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিল, শাকচুন্নি আর পেতনিকে বলবে তাদের খেয়ে ফেলতে। তারা বাড়ি ফিরে গেল এবং অন্ধকারে অপেক্ষা করল। শাকচুন্নি আর পেতনিরা এলো। তারা বলল, কেন দেখেছিস? জাহানারা কাপা গলায় বলল, আমাদের খেয়ে ফেলো, আমরা আর তোমাদের দিয়ে মানুষের ক্ষতি করতে চাই না। শাকচুন্নি আর পেতনি হেসে বলল, বেশ, তাই হবে। তারা সালাম আর জাহানারাকে খেয়ে ফেলল। কিন্তু খাওয়ার পর তা হঠাৎ চিৎকার করে বলল, এ কি করলাম? ওরা মরে গেল, এখন আমরা কার শরীরে ভর করব? তারা তান্ত্রিকের কাছে গেল এবং বলল, এখন তোকে খাবো। তান্ত্রিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার লোভে এত প্রাণ গেল। আমি শক্তিশালী হতে না চাইলে এসব হতো না। কিন্তু শাকচুন্নি আর পেতনি তাকে ছাড়ল না। তারাও তাকে খেয়ে ফেলল। গ্রামে আর কোনো বাচ্চা নিখোঁজ হল না। কিন্তু হারিয়ে যাওয়া সন্তানদের জন্য মা বাবার কান্না থামল না। এই গল্প শেখায়, লোভে পাপ,
আর পাপে মৃত্যু। আরও এমন সব সুন্দর সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করো কথা বক্সে।